শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি খণ্ডঘোষে। সেখানে মারমুখী জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে আক্রান্ত হতে হয় উর্দিধারীকে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, গাড়িও ভাঙচুর করা হয়। এ বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমল কৃষ্ণ, এই শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? বিরুদ্ধে যেটা অভিযোগ যে স্কুলেরই এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো এলাকা উত্তেজনা ছড়ায় এবং ওই স্কুল ঘেরাও করে রীতিমতো একাংশ গ্রামবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং সেই খবর পুলিশের কাছে যাওয়ার পরই পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায়, এবং ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ যখন ওই অভিযুক্ত শিক্ষককে যখন একাংশ গ্রামবাসী মারমুখী হওয়ার চেষ্টা হচ্ছে, সেই সময় কিন্তু তাকে উদ্ধার করে পুলিশের কাছে তুলতে গেলে সেই সময় পুলিশের সাথে একাংশ গ্রামবাসীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়, এবং তারপরেই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় এবং কোনো ক্রমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে খণ্ডঘোষ থানায় নিয়ে আসে। এবং রীতিমতো এই ঘটনার ক্ষেত্রে এলাকায় চাঞ্চল্য পর্যন্ত ছড়িয়েছে, এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু যেমন ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে, তাদেরকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। পাশাপাশি পুলিশের উপর হামলা চালানো এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে পুলিশের গাড়ি ভাঙচুর, এই সমস্ত ঘটনাতে 11 জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ কমল কৃষ্ণ। একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, উনি একজন মাইনর মেয়েকে মলেস্ট করেছেন। তখন ওখানে অনেক প্যারেন্টস গ্যাদার হয়ে গেছিল স্কুলের বাইরে। যখন এত জমায়েত হয়ে গেছিল তখন সিচুয়েশনকে হ্যান্ডেল করতে ওখানে আমাদের পুলিশ গেল। যখন মাস্টারমশাইকে আমরা রিকভার করতে গেলাম তখন ওখানে কিছু লোক গুসা রাগ দেখিয়েছে ওখানে, অ্যান্ড এই রাগ মধ্যে ওর ভিড়ের মধ্যে থেকে কিছু লোক পুলিশের গাড়িতে ইট ফেলেছে, যেটাতে আমাদের গাড়ির একটা কাঁচ ভেঙে গেছে, প্লাস আমাদের পুলিশ পার্সনের একটু চোটও লেগেছে। অ্যান্ড এই ঘটনাতেও আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি। বকটুই গণহত্যা মামলা এবং সেই মামলার এবার চার্জ গঠন। প্রায় 2 বছর 4 মাস পর চার্জ গঠন করা হলো বকটুই গণহত্যা মামলায়, এবং 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। 21শে মার্চ 2022 বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন, আর এই খুনের রাতেই বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে মারা হয়, এবং হাইকোর্টের নির্দেশে বকটুই গণহত্যা মামলার তদন্তে সিবিআই। বকটুই গণহত্যা মামলার চার্জ গঠন, প্রায় 2 বছর 4 মাস পর বকটুই কাণ্ডে চার্জ গঠন। 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। 2022 সালের 21শে মার্চ বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন, আর তৃণমূলের উপপ্রধান খুনের রাতেই বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন করা হয়। হাইকোর্টের নির্দেশে বকটুই গণহত্যা মামলায় সিবিআই তদন্ত। যে খবরের দিকে আমরা এই মতো নজর রেখেছি, বকটুই গণহত্যা মামলা এবং সেই মামলার এবার চার্জ গঠন। প্রায় 2 বছর 4 মাস পর বকটুই কাণ্ডে চার্জ গঠন করা হলো। 12 ও 13ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করল রামপুরহাট কোর্ট। এবং আমাদের মনে আছে 2022 সালের 21শে মার্চ যে ঘটনা ঘটেছিল, বকটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুন হন, আর সেই খুনের রাতেই বকটুইয়ে 10 জনকে পুড়িয়ে খুন করা হয়।